ভেরি গুড মর্নিং ফ্রম কোলাখাম। আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকে। তো আজকে কোলাখামে আছি, মানে আজকে আমরা কোলাখাম থেকে বেরিয়ে যাব, কালকে এসেছি। আগের ব্লগটাতে বলেছিলাম যে হোমস্টেটা দেখাবো, তোমাদের দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। খুব সুন্দর একটা স্টে, খুব সুন্দর সাজানো গোছানো। তো চলো তাহলে আজকে তোমাদের হোমস্টেটা আগে ঘুরিয়ে দেখাই। এমনকি এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। হোমস্টে ঢোকার মুখে ঠিক এরকম একটা সুন্দর সাজানো গোছানো। এত ফুলের গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। এই গেট দিয়ে ঢুকে আমাদের রুমগুলো। এর ওপরে 4টে রুম আছে, নিচে 2টো রুম আছে, 3টে রুম আছে, সরি। একটা রুমে অন্য গেস্ট আছে। আমাদের যে রুমটা আছে খালি তোমাদের ওই রুমটা দেখাবো। আর এই একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, চলো ভিউ পয়েন্ট থেকে দেখাই কত সুন্দর লাগে ভিউটা। এরকম সিঁড়ি দিয়ে উঠে ঠিক এরকম একটা সুন্দর ভিউ, কি সুন্দর লাগছে দেখো এখান দিয়ে। আজকে সকাল সকাল একদম ঝলমলে রোদ উঠেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সকালে একটু একটু দেখা যাচ্ছিলো, ঠিক এই জায়গাটা করে দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন আর দেখা যাচ্ছে না। সকালে অল্প দেখা গেছে। নিচে একটা রিভার গেছে, তোমরা তো দেখতে পাচ্ছ ঠিক এখানটাতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, কালকে তো দেখিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। বেশ অনেকজন মিলে একসাথে বসতে পারবে এখানে। আর ডাইনিং এরিয়া থেকে ছোটো ছোটো উইন্ডো দিয়ে খুব সুন্দর একটা ভিউ। খুব সাজানো গোছানো একটা হোমস্টে কোলাখাম। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের। এই হচ্ছে আমাদের রুম। এই একটা বেড আছে, ডবল বেড বলছে, কিন্তু বেডটা 3জন খুব ভালো মতন হয়ে যাবে। এই বেডটাতেও 3জন ভালো মতন হয়ে যাবে। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু গিজার নেই, কিন্তু গরম জল আসে। এদের গরম জলের ব্যবস্থা অন্যরকম, কিন্তু একটু টাইম লাগে গরম জল আসতে। আর রুম থেকে বেরিয়ে ঠিক ভিউ এরকম লাগে দেখতে, একদম কালারফুল। তোমাদেরকে তো হোমস্টেটা ঘুরিয়ে দেখালাম, কত সুন্দর একটা হোমস্টে, মানে এত সুন্দর লেগেছে, কালারফুল, চারিদিকে এত ফুলের গাছ। ওর তো বিশেষ করে ক্রেডিট ওকে দেবো, তার কারণ এটা চুজ করেছে ও। ঠিক আছে, তোমার কেমন লেগেছে? ভালো। গলা বসে গেছে, বুঝতে পারছো তো তাহলে? না তুলে গিয়ে গলা বসে গেছে। এইবার এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে আমাদের কাফেরগাঁও যাওয়ার কথা। কাফেরগাঁওয়ে কাফের হোমস্টেতে আমাদের স্টে আছে। এখান থেকে মাত্র 34 কিলোমিটার ডিস্টেন্স আছে। দেখছি ব্রেকফাস্ট করার পরে কখন বেরাবো, তাড়াতাড়ি বেরাবো, কারণ কালকে রাস্তার অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে কীরকম, ওই জন্য আজকে লেট করতে চাই না। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে।
এখন কোলাখাম থেকে বেরিয়ে যাচ্ছি, কাফেরগাঁও যাব। এখান থেকে তো তোমাদের আগেও বললাম বেশি ডিস্টেন্স না কাফেরগাঁও। আর কোলাখাম ভালো লেগেছে, খুব খুব সুন্দর গোছানো সাজানো গোছানো হোমস্টে। তো চলো এখন দেখা যাক এখান থেকে রাস্তা কীরকম পাই। আগের তো রাস্তা খুব বাজে পেয়েছি, আশা করছি খুব একটা ভালো হবে না, দেখে যা মনে হচ্ছে। তো আর বেশি সময় নষ্ট করবো না, দিয়ে চলো। কাফেরগাঁও চলে এসেছি। ঢুকে সবার আগে রুমটা দেখিয়ে দিই, কারণ রুম যেন এলোমেলো না হয়ে যায়। আর তারপরে হোমস্টেটা লাঞ্চ সারবো, করার পরে তারপরে লাঞ্চ করে হোমস্টেটা তোমাদের দেখাবো। তো চলো আগে রুমটাকে দেখাই। এই যে আমাদের রুম, ডুপ্লেক্স রুম। দুটো চেয়ার আছে, এখানে একটা সুন্দর একটা বেড। মামাম পছন্দ হয়েছে? মামামের পছন্দ হয়েছে। আর এই ওপরে ডুপ্লেক্স, সিঁড়ি দিয়ে উঠে ঠিক এরকম টাইপের একটা বেড আছে এখানে। এখানে একটা উইন্ডো, ওখান থেকে এরকম ভিউ। এই সিঁড়ি দিয়ে নেমে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে বাথরুমটা দেখো কত সুন্দর। গিজার আছে এখানে। রুম তো আমার দারুণ লেগেছে, তোমাদের তো দেখালাম। তা এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করবো, তারপরে হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখো। দারুণ একটা হোমস্টে, দারুণ। আর কাফেরগাঁওয়ে এই কাফের হোমস্টে সবচেয়ে নাম করা হোমস্টে। তোমরা এই হোমস্টের প্রচুর ভিডিও ইউটিউবেও আছে, তাও আমি তোমাদেরকে অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করবো। চলো আগে লাঞ্চ সেরে নিই, লাঞ্চ সেরে তারপরে তোমাদেরকে আমি হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের খুব ভালো লাগবে। সবাই লাঞ্চ করতে ঢুকে গেছে। তা এই যে ডাইনিং এরিয়াটাও দেখাবো তো অবশ্যই। তার আগে একটা ভালো জিনিস যেটা আমার এসে খুব ভালো লাগলো, যারা খেতে যাবে সবাইকে জুতো ছেড়ে ঢুকতে হবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। জুতো পরে খাওয়া দাওয়াটা ঠিক আমার পার্সোনালি পছন্দ হয় না। চলো ভেতরটা একবার দেখাই তোমাদের এবার। আমাদের লাঞ্চ কমপ্লিট। তোমাদের বলেছিলাম লাঞ্চ করে উঠে হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো।
হোমস্টেটা খুব সুন্দর। জাস্ট তোমাদের হোমস্টেটা আগে দেখাই, কারণ হচ্ছে আলো কমে গেলে তখন দেখাতে অসুবিধা হবে। আমরা এদিক দিয়ে এসেছি, এই যে হোমস্টে ঢোকার গেট। আর এই হোমস্টে দিয়ে ঢুকে এইদিকে রুম আছে, এটা অন্য গেস্ট আছে। এই জায়গাটা বারবিকিউ করার জায়গা। আর এখানে এখানে দুটো ডুপ্লেক্স আছে, আর হচ্ছে এখানে একটা কটেজ টাইপ আছে। এখানে প্রায় অনেকগুলো রুম আছে, 3-4টে রুম আছে। আর ওইদিকে একটা রুম আছে দেখতে পাচ্ছ, ওখানে 4 বেডেড আছে। নিচে একটা 4 বেডেড রুম আছে, ওপরে একটা 4 বেডেড রুম আছে। আর ওইদিকে হচ্ছে ডাইনিং এরিয়াটা। এই যে ডাইনিং এরিয়া তোমরা দেখছো, ভেতরে তো ছবি দেখালাম তোমাদের। এনাদের এখানে একটা শপ আছে, চলো শপটাকে দেখিয়ে আনি। এই যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখানে যে লেবু গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কমলা লেবু না, ঠিক আছে? খুব টক, জানি না কি লেবু, ওরা কিন্তু কমলা লেবু না বললো, ভাতের সাথে আমাদের দিয়েছিল। এখানে একটা ব্রিজ টাইপের করা আছে, চলো ব্রিজটায় যাই। ব্রিজটায় উঠলে হালকা হালকা নড়ছে। ব্রিজ থেকে হোমস্টের ভিউটা দেখো, খুব সুন্দর লাগে দেখতে। দারুণ একটা হোমস্টে। তাহলে তোমাদের হোমস্টেটা কেমন লাগলো জানিও, তোমাদের তো হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়েছি। তো ব্লগটা আজকের মতন এইখানেই শেষ করব, কারণ হচ্ছে প্রায় এখন সন্ধ্যে হয়ে গেছে, সবাই ওখানে একটু আড্ডা মারা হবে, তো ওই জন্য এখন ব্লগের থেকে একটু দূরে থাকতে চাই। আর তোমরা জানাবে কেমন কমেন্টস করে যে কীরকম লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে হোমস্টেটা, এমনিতেও এই হোমস্টেটা খুব ফেমাস কাফের গাঁওতে, কাফের হোমস্টে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে জানিও। তো আজকের মতন টাটা।